হাই বন্ধুরা, আজ ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় আইডিএফসি ফার্স্ট ব্যাংক ওয়ানডে ম্যাচ হয়ে গেল। এই ওয়ানডে ম্যাচেতে আজ উড়িষ্যাবাসী, ভুবনেশ্বরবাসী তারা আজ হিটম্যান ঝড় দেখল। আজ হিটম্যান বস পুরো কাঁপিয়ে দিয়েছে। হি ইজ দ্য বস, সেটা সে আবার প্রমাণ করে দিল। যে ভয়ে সমস্ত ভারতবাসী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে যারা মনের মধ্যে কুণ্ঠা নিয়ে বসেছিল যে রোহিত শর্মা, বিরাট কোহলি এই দিগ্গজদের ব্যাট কেন চলছে না, রান কেন আসছে না, এবং আজ রোহিত শর্মা নিজেও বেশ স্যাটিসফ্যাকশান পাবে, কারণ তিনি তার নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেছিলেন বেশ কিছু ম্যাচেতে। কারণ ওনাদের মতো দিগ্গজ ব্যাটসম্যান যাদের ব্যাট থেকে রান আমরা দেখতে পাচ্ছিলাম না, আজ পুরো বস উড়িয়ে দিয়েছে, একদম উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। 12টা 4, 7টা 6। ওফ, সত্যি বস, হি ইজ দ্য বস, সে সত্যি দেখিয়ে দিল হিটম্যান যে কী করতে পারে। সত্যি হিটম্যান যেদিন চলবে না, সেদিন অন্য কোনো গাড়ি লাগবে না, হিটম্যানের গাড়ি সেদিন। ঠিক আছে, আমরা ভারতীয়রা জানি যে একা দাঁড়িয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে কীভাবে অস্ট্রেলিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে একা নিজের হাতে দায়িত্ব নিয়ে উড়িয়ে দিয়েছিলেন পুরোপুরিভাবে, এবং 2023-এর বদলা নিয়েছিলাম আমরা ফাইনালের। কারণ আমরা জানি অস্ট্রেলিয়া কী ভয়ানক টিম। ঠিক আছে, সেখানে সত্যিই সেই তারপর থেকে হিটম্যানের ব্যাট থেকে আমরা রান সেভাবে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু সত্যি বলছি বস, আজ অসাধারণ লাগলো। অনেকদিন পর শর্মাজি কা বেটা আজ একটা সেঞ্চুরি মারলো, সত্যিই বস। এবং আমরা ভারতীয়রা সকলেই খুশি এবং গর্বিত, এবং আমরা নিজেরাও। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি এই ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান না আসে, তাহলে অবশ্যই আমাদের ভারতীয়দের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। নইলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পাবো আশা করবো কী করে। আর আজকে হ্যাঁ, তার সাথে শুভমান গিল অসাধারণ নক ভাই, অসাধারণ নক। কারণ শুভমান গিল আমরা যেটা চাইছি সেটাই কিন্তু তিনি করে দেখাচ্ছেন। তার সাথে শ্রেয়াস আয়ার, সত্যি এদের মতো মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যদি রান না করতে পারে, টিম সেখানে দাঁড়াতেই পারবে না। আর সত্যি আমরা যেরকম চাইছি সেই অনুযায়ী আমাদের টিম আবার সেই ফর্মে ফিরে এসেছে। তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা লক্ষ্যে এগোচ্ছি আস্তে আস্তে। তো এই 3 নম্বর ম্যাচের অপেক্ষায় থাকবো ইংল্যান্ডের সাথে। তার আগে কিছু কথা বলে নিই বন্ধু। কারণ বিরাট কোহলি কিং, হি ইজ দ্য কিং অফ ক্রিকেট ওয়ার্ল্ড। কারণ আমরা কিংকে সত্যি ছন্দে ফিরে পাচ্ছি না, এটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে। এবং সত্যি উনি নিজেও হয়তো ভগবানের কাছে বলছেন যে যে ব্যক্তি 80টা 81টা সেঞ্চুরির মালিক, সেই ব্যক্তি বারবার ফ্লপ শো দেখাচ্ছে, এটা উনি হয়তো নিজেও বিশ্বাস করতে পারছেন না, এবং সমস্ত ক্রিকেট প্রেমী মানুষ এটা মেনে নিতে পারছে না। তবে বিরাট কোহলির কাছে আমাদের অনেক বড় এখনও পাওয়ার কিছু আছে, এবং আশা রাখি আমরা ভারতীয়রা হিসাবে যে উনি ঠিক কামব্যাক করবেন, এবং উনি হচ্ছে বড় ম্যাচের প্লেয়ার। ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জ্বলে উঠবেন। তার সাথে আজ জাড্ডু ভাই তো আজ কামাল ছুটিয়ে দিয়েছে, গত ম্যাচেও করেছে, এই ম্যাচেও কামাল ছুটিয়ে দিয়েছে। 3টে উইকেট নিয়ে নিয়েছেন তিনি, এবং ইংল্যান্ডকে অল উইকেট করে দিয়েছিলেন। হ্যাঁ, ইংল্যান্ড 305 রান করেছিলেন ঠিকই। আমরা হয়তো ভেবেছিলাম যে এই ম্যাচ হয়তো ফাইট করতে হবে, কিন্তু না, ম্যাচটি আমরা অনায়াসেই জিতে গেছি। তো আজকে বাবা জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা, বিশেষ করে একজন কিংবদন্তিকে বা রোহিত শর্মাকে আমরা আজ রান পেতে দেখেছি। আমরা এতে খুশি, কারণ হিটম্যান শো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের দেখা যাবে। এবং যারা রোহিত শর্মার ভক্ত তাদেরকে বলছি, তোমরা রোহিত শর্মাকে চেয়ার পারও করো বস। কারণ এই রোহিত শর্মা আর যারা কিং কোহলির ভক্ত, আমি নিজেও ভক্ত বিরাট কোহলি, রোহিত শর্মা, পুরো ভারতীয় টিমের, ঠিক আছে, তারা সকলেই আমরা চাই যে এই দুজন ব্যাটসম্যান আগুন ঝরানো পারফরমেন্স করুক। কারণ এই দুটো ব্যাটসম্যান ছাড়া, সত্যি বলছি বস, এই দুটো ব্যাটসম্যান যদি কোনো দিন নয় সুপার ফ্লপ হয়ে যায় কোনো বড় ম্যাচে, সেই ম্যাচ বার করা আমাদের পক্ষে খুব চাপ হয়ে যায়। বিরাট কোহলি হে তো মুমকিন হে। কারণ কেন বলছি না, আজকে বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি যে অ্যাগ্রেশন দেখিয়েছেন, হয়তো তিনি ব্যাটে কিছু করতে সেভাবে পারেননি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ বিরাট কোহলি ভক্তদের কথা মাথায় রেখেই বলছি, বিরাট কোহলি নয়, যেদিন এই টিম থেকে যদি কোনো দিন চলে যায়, সময়ের সাথে সাথে সবাইকে চলে যেতে হয়, যদি কোনো দিন চলে যায় না, সেদিন বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া যেদিন খেলতে যাবেন না, সেদিন যখন অস্ট্রেলিয়ার প্লেয়াররা ভারতীয়দের ঘরে স্লেজিংয়ে ছিঁড়ে খাবে, সেদিন কিন্তু মনে মনে ওই একজনের নাম স্মরণ করবেন,
যে না, একজন ছিল যে চোখে চোখ রেখে লড়াই করতো এবং গোটা অস্ট্রেলিয়া দেশের সাথে একা লড়াই করেছে শুধু স্লেজিং আর অপমান সহ্য করে, তবু সে তার প্রত্যুত্তর জবাব দিয়ে গেছে অস্ট্রেলিয়াকে। ঠিক আছে, তো এই প্লেয়ারটাকে অবশ্যই ফর্মে ফেরানো দরকার আমাদের, কারণ যে কোনো পরিস্থিতিতে যে কোনো ম্যাচে সে চোখে চোখ রেখে লড়াই করতে পারে এবং ম্যাচকে একা দাঁড়িয়ে নিজের হাতে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচকে বার করে নিতে পারে। তো কিং কোহলি, আমরা আশা করব তোমাকে আমরা সকলে রেসপেক্ট করি এবং আমরা সকলে ভারতবাসী খুব ভালোবাসি। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমি অবশ্যই জ্বলে ওঠো বস, তোমার অপেক্ষায় রইলাম। শর্মাজিকা বেটা ফিরে গেছে ফর্মে, চিন্তা আমাদের আর আশা করি এতটা হবে না। আমরা টিম এবার আস্তে আস্তে আমাদের গুছোতে শুরু করেছি, এবার খালি অপেক্ষায় আছি কিং কোহলির অপেক্ষায় বস। চলো বন্ধু, আজ এই পর্যন্তই।